মোটামুটি কতদিনের পর আপনার সন্দেহ পুরা হলো যে এটা জিনের কাজ? 6-7 দিন পরে। 6-7 দিন পরে। তারপরে তো শুরু হয়েছে আরো কি ভয়ঙ্কর ঘটনা, মানে যেখানে সেখানে আগুন ধরে যাচ্ছে। যে আপনি এখানে তো মানে বাড়িতে কয়দিন ছিলেন না? বাড়িতে 10 দিনের মতো ছিলাম না। 10 দিন? জি। মানে কেউ ছিল না? ছিল, আমার যে মেয়ে জামাই ছিল, ও মানে নাতি ছিল হুমায়রা। ও আচ্ছা, আপনারা কেউ ছিলেন না? না, আমি আপনার আন্টি ছিলাম না। ও আচ্ছা, তাহলে এটা 10 দিন পরে আসার পরে কি কি ঘটনা ঘটছে একটু ঘটনাগুলো বলেন দেখি। আমরা আসা ঠিক একদিন আগে থেকে বলতেছি, রাতে ফোন দিয়ে যে ওই ঘরে কাঠরটা, যে রুমে আমি থাকি ওই রুমের কাঠরটা নাকি হয়ে গেছে, কাটে গেছে। আচ্ছা, প্রথমে কি আপনার রুমে সমস্যা? হ্যাঁ, এই রুমে। হ্যাঁ, আমার রুমে কাঠট কাটে গেছে। তা আমি বললাম যে কি জানি এখন কি যে কোন সমস্যা হলো নাকি। তো জামাই নাকি ওটা করে দিছি, চেঞ্জ করে দিছি। আবার ওদিনকে আবার কী হয়েছে অলৌকিক ঘটনা, এই গেটের সামনে আবার পায়খানা করে রাখছে একদিন। ওদিনকে শুরু, সেদিন বার ছিল বৃষ্টিবার, পায়খানা করে রাখছি। তো ওগুলো বললো যে এখন কি জানি এখন বাচ্চা কাচ্চারা কোনো পায়খানা করতেই পারে। তারপরের দিন আমরা কিন্তু চলে আসছি। আসার পরে তা আমার রুমে কিন্তু ওরা থাকে না, জামাই আমার রুমে থাকে নাই। আমি আসি আবার ওই পাশের রুম থেকে আমি আবার একটা কাঠট নিয়ে লাগাই দিলাম ওখানে। ও মা, আমি খালি ঘর থেকে বের হয়ে গেলাম, ওইটা কাঠটা কাটে গেছে। তারপর আবার কাঠট লাগাইলাম, আবারও কাটে গেছে। পরে শুরু হয়েছে 3 রুমই, এই রুমে লাগাই ওইটা কাটে, ওইটা লাগাই ওইটা কাটে, এরকম চলতেছে। কয়দিন চলে এরকম? ওরকম 2-7 দিন চলতেছে। শুধু খালি ফেসগুলা খালি কাটায়, মানে অনেক সময় মানে ফেসটার ভিতরে নাই, মানে ফেসটা যে লাগাচ্ছি ফেসটা নাই, মানে ফেসটাই নিয়ে পালাচ্ছে। তখন আমার সন্দেহ হচ্ছে যে কি এরকম কেন হচ্ছে। তখন মেকারের শরণাপন্ন হইলাম যে রাকিব ভাইয়া এখন কি করা যাবে, আমার তো খালি ফেস কাটে যাচ্ছে। তো ও বলতেছে যে ভাই একটা নেন, আপনি অটো মেনসুসগুলো নেন একটা, তাহলে আর ওগুলা না হয় ডাইরেক্ট করে দেবো, তাহলে কোনো কিছু সমস্যা হলে ওটা পড়ে যাবে, তার কোনো সমস্যা হবে না। ঠিক আছে। তো ওরকম করে চলতেই আছে, 4-5-7 দিন কিন্তু হয়ে গেছে ওইভাবে। তো সেদিনকে আবার সন্ধ্যা থেকে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য বের হওয়া যায় না। ভাগ্যিস ওই সুলেমান আঙ্কেল সহ বিকালবেলা বাজিস্তান থেকে আমরা একটা অটো মেনসুস নিছি ওদিনকে বিকালবেলা। তো সন্ধ্যা থেকে খুব বৃষ্টি, আর আগে বলতেছি আপনি আসেন একটু করে দেন। আর তখন তো মেনসুসটাও কিন্তু খুব বারবার মেনসুসের ফেসগুলো কাটাকাটি নিয়ে আসছি। এর আগে তো ছোটো কাঠর থেকে তারগুলো নিয়েছিল, এবার মেন কাঠর থেকে তারগুলো খুলে নিয়ে পালাচ্ছে। কাঠর কোনো তারই থাকে না, গোটা তারটা লাগাই দিচ্ছে, একটু পরে নাই, কাঠরটা খুলে দেখতেছি তারই নেই, ফেসটা নিয়ে পালাচ্ছে। তখন ওরা কি বলছে আমি তো পাশে একটু কাজ করতেছি, হাজিবানে কোথার কথা বললো, আসতে একটু দেরি হবে, আর বৃষ্টি হচ্ছে খুব। কিন্তু সেই বৃষ্টি সে রাত 2টার সময় আসছে মেকার। আমরা অন্ধকারে বসে আছি, নাতিরাও ঘুমাইতে পারতেছে না, ঘুমায় না, বাড়ি অন্ধকার। ও তার মধ্যে আবার কী করছে, ওই কাঠর একটা ওখান থেকে খুলে একবারে 3 টুকরা, মানে মিল কাঠর নিচে ফেলে দিছে, নিচে মানে বাইরে ফেলাইছে একদম। আচ্ছা, সিঁড়িটার ওখানে আমরা খুঁজে বের করবো, কষ্ট লাগবে না, খুঁজে হয়তো পাবো না, একদম যেখানে জুতা গলা রাখছি ওখানে কাঠরটা ফেলে রাখছে 3 টুকরা কাঠরটা, এখন আছে কাঠরটা ওখানে পড়ে আছে। এখন তো আর মধ্যে ফেসটা লাগার কোনো নাই, কারণ ফেসটা লাগাবো কোথায়, কাঠর তো নাই, কাঠর তো ভাঙে ফেলাইছি। রাত 2টা পর্যন্ত বসেছিলাম, 2টার সময় মেকার আসে তখন মনে করেন যে ওই মেন সুইচটা লাগাই দিছি। আবার কি করছে মেকার, যে মানে মেন সুইচ লাগাবে, কারেন্ট তো নাই, আর এমনি মাঝখানে মনে কারেন্টও ছিল না। আবার মেকারের কাছে ও আর 5-7 হাজার টাকা তার ছিল, কারেন্টের তার। ও তো মেকার মানুষ, কেউ ওকে মানে বাসায় তার কেনার জন্য টাকা দিচ্ছে, তার কিনে নিয়ে আসবে। সে 5-7 হাজার টাকা তার ছিল মোটরসাইকেলে, ওই তারগুলা আর ওর যে যন্ত্রপাতির বক্সটা, ওইটা মোটরসাইকেলে নাই। এদের মেকার কাজ করতেছে ওগুলা, ও এর মধ্যে মেকার কিন্তু 2-3 দিন আসে খালি ওগুলা করতেছে, বলছে ভাইয়া কোথায় সমস্যা, কোথায় ফল্ট হচ্ছে, আমি তো পাই না কোথাও। ও বোর্ডগুলা জয়েন্ট যেখানে আছে প্রতিটা ঘরে কিন্তু তন্ন করে খুঁজছে, আর মেকার খুব ভালো, এ ক্লাস মেকার, খুব ভালো, সব তন্ন করতে ভাইয়া কোথাও তো কোনো সমস্যা নাই, কেন এরকম হয়। তারপরে ওনার যে ব্যাগ থেকে মোটরসাইকেল থেকে যে তারগুলা নিয়ে পালাইছে, তারপরে ওই যন্ত্রপাতি ব্যাগটাও নিয়ে পালাইছে। তখন আবার যে যন্ত্রপাতির বক্সটা আবার যে ওই বাগান বাড়িতে পাইছি। আচ্ছা, যখন ওই যে মনে করেন বক্সটা নিয়ে গেল, তার নিয়ে গেল, তখন আপনার কি মনে হলো যে এটা মানুষ নিয়ে গেছে? মানুষ নিয়ে গেছে। ও আচ্ছা, জি। আচ্ছা, কখন আপনার মনে হলো যে এই ঘটনাটা জিনের বা এরকম? আর ওই যে পায়খানা কিন্তু প্রতিদিনই গেটের সামনে পায়খানা করতেছে, মানে আপনার গেটের সামনে? মানে আচ্ছা, এখনকার সময় তো মানুষ এগুলো বিশ্বাস করে না, হয়তো বা এর আগে আপনিও বিশ্বাস করেননি এগুলো, তাই না? আমার কিন্তু বিশ্বাস হয়ে গেছিল, কারণ তারগুলা যে এগুলো তো পুড়ে গেলে ফেসটার ভিতরে চিনামাটি দাগ হবে, কোনো দাগও হয় না, ও তারটাই নাই, ফেসটা যে লাগাচ্ছি ফেসটাই নাই, তারটা খুলে নিয়ে পালাচ্ছে। আচ্ছা, আপনার কেন সন্দেহ হলো যে এটা
জিনের কাজ। আবার যে আঙ্কেল আমার সাথে মানে গবেষণা করতে হয়, আবার গেটের সামনে যে পায়খানা করতেছে প্রতিদিন ওগুলো নিয়ে আবার ঝগড়াঝাটি, বাচ্চা কাচ্চা একদম একদিন মারামারির মতো হয়ে গেছে দুইবারই। ও কাছে তোর বাচ্চা পায়খানা করছে, তোর বাচ্চা পায়খানা করছে, কি একদম কি অবস্থা। আমি তখন থামাইছি, আমি বলছি এগুলা ঝিনপুরি পায়খানা করে, আমি বলেই দিছি। আমি বলে মানুষের পায়খানা না, এগুলো জিনপুরি পায়খানা করে। আচ্ছা এটা কতদিন পরে এইভাবে মোটামুটি কতদিনের পর আপনার সন্দেহ পুরা হলো যে এটা জিনের কাজ? 6 দিন পরে, 6-7 দিন পরে। 6-7 দিন পরে জিনের কাজ। আচ্ছা এই ক্যাটাগরি গুলো বা ফেজ শেষ করার পরে তারপরে কি কি ঘটনা ঘটলো? তারপরে তো শুরু হয়েছে আরো কি ভয়ঙ্কর ঘটনা, মানে যেখানে সেখানে আগুন ধরে যাচ্ছে। আগুন? হ্যাঁ, ওই যে আঙ্কেলও ছিল, 3টা রুমে একযোগ আগুন ধরে যাচ্ছে। এই রুমে আগুন নিবাচ্ছে কাপড় সাপড়ে, আবার ওই রুমে আগুন ধরে যাচ্ছে, ওইটা থেকে ওই রুমে আগুন ধরে যাচ্ছে। মানে এক কথায় ফিউজের পরে আগুন ধরা শুরু হয়েছে কাপড় সাপড়ে। তখন কিরকম আতঙ্কিত ছিলেন আপনি? আর বলেন না, এমন আতঙ্ক আমি জীবনও হয় নাই। বুঝতে পারছি। আতঙ্ক না, যে কাপড় সাপড় পরেছে, কখন যে বাড়ি ঘরে আগুন ধরে যাচ্ছে, সমানে কাপড়গুলোকে আগুন ধরেছে এই ঘরে, ওই 3টা রুমে সমানে বারান্দায়। তো তখন কি আপনার মনে হয়নি যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাই কোথাও? মনে তো হচ্ছিল যে বাড়িঘর ছেড়ে দিই। আমার টেবিল পারে যে হুমায়রা আধা ভিজা কাপড়গুলো থইছে টেবিল পারে বাথরুমে, ওই আধা ভিজা কাপড় তো আগুন ধরাই দিছে ওইগুলোতে। হ্যাঁ, মানে এই আগুনের কাজ কতদিন চলে? আগুনের কাজ 2 দিন চলছিল আঙ্কেল, 2 দিন চলছিল। হ্যাঁ, অনেক কাপড় নষ্ট হয়েছে। তো তাহলে প্রথমত কারেন্টের সুইচের সমস্যা, প্রথম থেকে কারেন্টের সমস্যা, গেটের সামনে পায়খানা, তারপরে আগুন, এরপরে তারপরে যে বিছানাগুলো, হ্যাঁ বিছানাগুলো তুষক একদম খাট থেকে ফেঁকে দিয়েছে 3টা রুমেরই ফেলে দেয়। হ্যাঁ। আচ্ছা তখন মানে এটা কি দিনের বেলা না রাত্রে? যখন তখন। আচ্ছা যখন আপনি রাত্রে ঘুমাইতেন আপনাকে মানে কেমন ফিল হতো যদি এটা বলতেন? যে মনে করেন যে এটা তো ফেলে দিচ্ছে আর আপনি এখানে শুয়ে আছেন, তাহলে আপনার কেমন অনুভূতিটা তখন কেমন? আর বলে না, এমন অনুভূতি আমি ইয়া করতে পারবো না, যে এমন কোন সময় শরীরে খালি ইয়া করতে, খালি টেনশন উঠতো, খালি কি হবে টেনশন। আপনার ঘুম আসতো রাত্রে, যে মনে হয় না যে কখনো আপনাকে সব ফেলে দিবে? ফেলতেই পারে, যে অবস্থা। আচ্ছা তাহলে এই যে ওই যে বিছনাপাতির আগুনে কিন্তু অনেকগুলো ভিডিও করা হয়েছিল। বিছনাগুলো যে বিশেষ করে আমার রুমের ইয়াটা তুষকটা 1 মণ তুলায় খালি ঢোকানো আছে ওটার মধ্যে, যে ভারী 2-3 জনের মনে এটা করতে পারি না, ওই ভারীর জন্য রোদে নিয়ে দিতে পারি না, এমন ভারী। অথচ ওইটা ওরা চোখের পলকে ফিকে দিচ্ছে, মাঝের মধ্যে ফিকে দিয়ে ফেলাই দিচ্ছে। আচ্ছা এটা হলো, তারপর শুনলাম যে চেয়ারের ঘটনাটা। হ্যাঁ চেয়ার, হ্যাঁ এটা কি? হ্যাঁ ওই বারান্দার মধ্যে চেয়ার আছে 2টা, যে ডাইনিং এর চেয়ার 2টা, ওই চেয়ার 2টা কতবার যে ফেলেছে মানে হিসাব নেই। মানে আপনাদের চোখের সামনে? হ্যাঁ, আর আমার এই যে এখানে বসছিল একবার, আমার ফেলাই দিছে, আমি পিছনে ছিলাম, আমার যেখানে লাগছে, অনেক ব্যথা পাইছিলাম। মানে চেয়ারটা আমার চোখের সামনে, আপনার চোখের সামনে? হ্যাঁ, কিন্তু কিছু তো দেখা যায় না, কিন্তু চেয়ার যে ধাম ধ্রিম করে পড়তেছে এটা তো দেখা যাচ্ছে। হ্যাঁ, মোবাইল, আমার তো মোবাইলটা ভাঙে দিছে, স্বামী ফোনটা আমার ভাঙে দিছে। আমি যে ওয়াইটুবের ফোনটা থইছিলাম প্রথমে, যে খালি বারবার যেহেতু কাটক নিয়ে বেলা, তো শয়তানের কাজ বোঝা যাচ্ছে, আমি তো বুঝে ফেলাছি তখন। তো আমি এখানে অ্যাসিন সোডাটা দিয়ে রাখছি, ফোনটার মধ্যে অ্যাসিন সোডা বাজতেছিল, বাইরে আমি আঙ্কেল সহ ওই ডাইনিং এ বসে গল্প করতেছিলাম, তখন ওখান থেকে মোবাইলটা এখানে ফেঁকে দিল না, আঙ্কেল আসার আগে ফেঁকে দিছে না? হ্যাঁ ফেঁকে দিচ্ছে। আঙ্কেলকে বললাম, আঙ্কেল এখন ফোনটা ভেঙে দিছে, ফেঁকে দিচ্ছে ওখান থেকে। আঙ্কেল বিশ্বাস করে না, ও আসে লুক খুঁজে, বলছে আঙ্কেল আপনার রুমে হয়তো লুক ঢুকছে। ও ডোর পিছনে এখানে সেখানে খাটে নিচে লুক দেখে, লুক মনে হয় ঢুকছে, বেটা লুক ঢুকে নাই। পরে ও করছে কি, আঙ্কেল রুকাইয়া দিত, আমি রুকাইয়া দিবেন, আমার ডাউনলোড করা আছে রুকাইয়া দেন ঢুকাইয়া। ও বলছে আমি দিই, আমি না আবার যে ফোনটা আমার ভাঙে দেয়, এমনি তো ফাটে এক অবস্থা খারাপ। বলছে কিচ্ছু হবে না, আমি দিয়ে দিচ্ছি। রুকাইয়াটাই খাটের মাঝখানে দিচ্ছি, ওখানে দিয়ে আমরা দুজন গল্প করতেছি, আবার মার ফিক ওখানে এখান থেকে বাইরে ফেলে দিয়েছে একবারে, ভাঙ্গে টাঙ্গে আর শেষ অবস্থা খারাপ। মানে এটা মানুষের সামনে নিয়ে যাওয়াটাই যাবে না, এমন ফোনটা এমন অবস্থা করছে 12 বিট কাল। মানে এরকম সমস্যা আগে আপনি জীবনে কখনো শুনেন না? এবার প্র্যাকটিক্যালি ফেস করছেন? প্র্যাকটিক্যালি ফেস করছি। তো এটা দিন শেষে কি মনে হয় যে এগুলো ভয়ঙ্কর জিনের কাজ ছিল প্রথম থেকে? তো এরকম করার পিছনে কারণ কি আপনার? মানে কারোর সাথে লাগাবাজা বা দ্বন্দ্ব? কারোর সাথে দ্বন্দ্ব নাই, কারোর সাথে লাগাবাজা দ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে কোনো কিছু ওরকম কিছু না। বলছে আমি মানুষের সাথে টাকা পাই, আমি দোকানটা ছেড়ে দেওয়ার পর আঙ্কেল বিশেষ করে 1 টাকা আমার উঠে নাই, 1 টাকা কেউ দেয় নাই। জি জি বুঝতে পারছি। তারপর ওই যে হারানো জিনিসগুলো, হ্যাঁ তারপর তো প্রথমে মোবাইলটা হারাইলো না, না 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 ও জামাই, বড় জামাই এসেছিল বেড়াইতে, এখন বড় জামাই চলে যাবে যেদিন, সেদিন 12টার দিকে মোটরসাইকেলের চাবিটা ওয়ার্ডরোবে রাখছে, ওখান থেকে মোটরসাইকেল চাবিটা নাই 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 নাই। তারপর তো
তখন তো আপনি আমাকে ফোন দিলেন। আচ্ছা, আপনাকে ফোন দিলাম যখন চাবিটা হারাই গেল আপনি আমাকে ফোন দিলাম, একটা সময় ধরে দিলাম 12:30 দিয়ে, এর মধ্যে আধা ঘন্টার মধ্যে। হ্যাঁ আধা ঘন্টা। জি। তখন কি আপনার বিশ্বাস ছিল যে চাবিটা ব্যাক আসবে? অবশ্যই বিশ্বাস ছিল, আমার 100 বিশ্বাস ছিল। জি জি। তাহলে প্রথমে মোটরসাইকেলের চাবি হারায়, জি জি। তারপরে কি হারায়? তারপরে মোটরসাইকেল চাবি হারাইছে, তারপরে মনে করেন যে আবার দুপুরের পর খাওয়া দাওয়ার পরে আর কি জামাই চলে যাবে, এখন চশমা নেই। চশমা? হ্যাঁ, এখন চাপবো, আমার তো চশমাটা পাওয়া যাচ্ছে না, আবার তো চশমা লুকাইছে আমার। এখন চশমাটা আমার চোখের সমস্যা, পরীক্ষা করা, তে এখন চশমা ছাড়া আমি কেমনে কি করবো? তখন আবার আপনার সঙ্গে মনে হইলাম, তা কিছুক্ষণ পর দেখছি আমার জামাইয়ের গেঞ্জিও নাই। তাহলে প্রথমে মোটরসাইকেলের চাবি, এরপরে চশমা, এরপরে গেঞ্জি, এরপরে আবার আমার মোবাইল। ও, আপনার মোবাইল। হ্যাঁ, এরপরে অনেক কিছু আছে, তারপর আমার বেটির মোবাইল। জি জি। মানে হারানোর জিনিসগুলো ফেরাতে আসছে, যে কোনো কৌশলে আসছে। এখন আপনার কি তখন আতঙ্ক হয়নি যে যদি আমাদের মানুষদের মধ্যে কাউকে নিয়ে চলে যায়? এরকম অনুভূতি হচ্ছিল? আমার বিশেষ করে আমার ছোট নাতিটা 3 মাস বয়স, বিশেষ করে ওর জন্য আমার খুব ছিল, খুব আতঙ্কে থাকতাম যে নাতিটাকে আমি, নাতিটাকে তোমার বিছানায় শোয়ানো যেত না, আর ও ঘুমাইতো না সারাদিন, ছোট বাচ্চা, ও ঘুমায় না, কান্নাকাটি করে, ওইটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল। না, আমার প্রশ্ন হচ্ছে যে যখন মোবাইলগুলো হারাই যাচ্ছে, জিনিস হারাই যাচ্ছে, তখন কি মনে হয় না যে আপনার মানুষগুলোর মধ্যে যদি কাউকে নিয়ে চলে যায়? আমার আল্লাহ না করুক নাতিটাকে নিয়ে আজ চলে যায় নাকি, আরো কি জিনিসপত্র নিয়ে পালাচ্ছে নাকি, না বাসা বাড়ি দলিল নিয়ে পালাচ্ছে, না কি নিয়ে পালাচ্ছে, আমার মেয়ে টাকাও কিছু হারাইছে। টাকা হারাইছে না? মানে সব সময় খালি একটা বাড়তি টেনশনে থাকতাম যে কি হবে কি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। ও তারপরে বলে শেষ করতে পারবো না। মানে হ্যাঁ, এই যে কাপড় কাটা বা কাপড় কাটিয়ে যাওয়া, তাবিজ পাওয়া, এই বিষয়গুলো। কাপড় কাটছিল না? হ্যাঁ, তাবিজ পাওয়া গেছে 5-6টা, না 7টা তাবিজ গুলো অলৌকিক তাবিজ গুলো আমাদের সামনে তা পাচ্ছি। ওই জামাই একটা তাবিজ আমার নাতিটার মাথার নিচে একটা তাবিজ নিয়ে ঢুকাই দিছে, হাত লুক তো দেখা যায় না, তাবিজটা দেখা যাচ্ছে, তাবিজ বের করতে যাচ্ছে, জামাইটা এই পাশে, তাবিজ যাবে দিকে। হ্যাঁ, কি বলেন? মানে কিরকম সিস্টেম? মানে এটা তাবিজ আমার নাতিটার মাথার নিচে দিয়ে দিছে, মানে আপনি আপনার শুয়েছিল বিছনায়, তারপরে আপনার জামাই টানতেছে, হ্যাঁ তাবিজটা দেখে, তাবিজটা এদিকে তাবিজ ধরতেছে, তাবিজ আর ওদিকে হাত ওদিকে টানে, তাবিজ টানে। হ্যাঁ, এটা কি আপনার সাথে ঘটনা ঘটে? হাত সহ কেমন একটা। আচ্ছা, তখন আপনি ভয় লাগেনি? ভয় তো কিছু হুজুর মানুষ না তো, আমাদের থেকে জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে তাবিজ 5-7টা তাবিজ পাওয়া গেছে। ফির আমি একটা তাবিজ, যেটা প্রথম যে তাবিজটা পাইছিলাম, ওটা আমি দেখানোর জন্য কি সুন্দর করে করে তাবিজটা আমি রাখে দিছি ঘরে, যে পলিথিনে একটা গিট দিয়ে রান্না করে রাখে দিছি, যে তাবিজটা দেখাবো। পরের দিন সকালে দিচ্ছি, আমার তাবিজ কিছু নাই, পলিথিনটা ফারাইয়া তাবিজ নিয়ে আবার পালাইছি। ও, মানে তাবিজ পাইলেন, আবার কিছু মানে পরের দিন দেখছেন তাবিজ আর নাই? ওই যেখানে তাবিজটা রাখছি সেখানে নাই। বেশিরভাগ তাবিজে কি থাকতো আপনাদের জিনিস, কাপড় বা অন্য কিছু? আপনার মেয়ের চুল, তাবিজে চুল ছিল, চুল, তারপরে এর আগের তাবিজগুলো ছিল অনেক ভয়ঙ্কর ছিল, কঙ্কর ছিল, কঙ্কাল ছিল, ওগুলো কঙ্কাল, মানে মনে হয় যে কবরস্থানের কাপড়, বংশী, অনেক কিছু ছিল। কবরস্থানের কাপড়? হ্যাঁ। মাথার খুলি ছিল কি? না, কঙ্কাল ছিল। কঙ্কালটা কোন জায়গার যে হ্যাঁ হ্যাঁ, মানে এক কথায় মানে মানুষের শরীরে যে কোনো একটা অঙ্গ, হাড়ের অংশ, বর্ষি টসি, অনেক কিছু, হাড়, বর্ষি বা কাটা, মানে ওই সিঁদুর বা এরকম কোনো কিছু? সিঁদুর ছিল না। আর পরে যে কাপড় তাবিজগুলো পাওয়া গেছে, হ্যাঁ, মুদ্রা কাপড়, পরে যে তাবিজগুলো পাওয়া গেছে, ওগুলো আমাদেরই কাপড় চাপড়গুলো, মানে আপনাদেরই? আমাদের সবারই, আমার নাতনির, আমার মেয়ের, আমার ওয়াইফের, আমার, মানে সম্পূর্ণ কাপড়গুলো একসাথেই মানে একটা তাবিজের মধ্যে থাকতো। হ্যাঁ, কিছু কাটে ওটা তাবিজে ঢুকাইছে। আর কাপড়গুলো আমরা হলুদ মাখায় নিছে আবার ওরা, হলুদ, হ্যাঁ, সেটা আবার চুলও ছিল, হলুদ, তেল, হলুদটাই মনে হচ্ছে সিন্দুর না, ওখানে বিভিন্ন ধরনের মন্ত্রের মাধ্যমে কাজগুলো করছে। মানে না, যে বিষয়গুলো আমি বলি, আমি এগুলো কাজ করছি কিন্তু শিল্পী, কিন্তু আপনি যে ঘটনাগুলো বলতেছেন, যেদিন আমার বন্ধু আমাকে বললে আমি বিশ্বাস করিনি। আমার সাথে আরো একজন ছিল, উনি তো মোটেও বিশ্বাস করেনি, আমি করছি আংশিক দিয়ে, না হলে ইনি তো মিথ্যা বলবে না, এরকম ঘটনা তো ঘুরতে পারে না। কিন্তু এইগুলো তারপর শুনলাম কেমন একটা আতঙ্ক সম্পূর্ণ কাল্পনিক, মানে আমি জীবনে ভাবিনি যে এরকম কিছু হবে। আপনি যার কাছে বলবেন কেউ বিশ্বাস করবে? আমি অনেককে বলিও না, আমার 2টা বেস্ট ফ্রেন্ড আছে, ওদেরকে আমি এখনো বলিনি। একটা হুজুর হাফেজ, ওদের বিশ্বাস করবে না, কখনো বিশ্বাস। পরশুদিন আসছিল, আমি ওকে বলিনি। তো এখন ওই যে আমরা কাজ করলাম, মনে হয় 3-4 দিন মনে হয় বর্তমান সমস্যা নাই? না, আল্লাহ দিলে এখন কোনো সমস্যা নাই, যে 3 দিন থেকে কোনো কিছু হয় নাই। ও এর আগে ওই যে চাকু, কেসি, ওই ঝুড়ি, এগুলো ফেঁকে দিচ্ছি, শরীরে ডাইরেক্ট না, মানে যেখানে যাবো পিছন পাশে এরকম ফেঁকে দিচ্ছে, এরকম করে ফেঁকে দিচ্ছে।
জি, বুঝতে পারছি। এখন যে যে বিষয়টা হচ্ছে, এই কাজগুলো তো আমরা সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে করতেছি, দেখি ইনশাল্লাহ করবো। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন সেবা দান করে, এবং কি অবশ্যই খাস করে দোয়া করবেন যেন আমরা সামনে আরো কাজ অবশ্যই করতে দোয়া পারি, থাকবে। অবশ্যই। আর আমার যে আঙ্কেল, হ্যাঁ, উনি কিন্তু অনেক জানেন, উনিকে আমি প্রথম থেকে শেয়ার করতেছিলাম। আর উনি আমার অনেক দিন রাতে, আমার কোনোদিন এমন 2টা-3টা পর্যন্ত আমাকে ভাড়া দিচ্ছে রাতে, উনি নিজে। ও বুঝতে পারছি বিষয়টা। উনি কিন্তু অনেক জানে। আচ্ছা, এক কথা সম্পূর্ণ মিলে একটা ভয়ঙ্কর একটা জীবনের একটা জি অভিজ্ঞতা। জি জি, অভিজ্ঞতা। মানে জীবনে ভাবিনি যে এরকম কিছু, মানে এগুলো আমি শুনিও নাই যেরকম আমরা জানি যে জিন বাচ্চা কাচ্চা নিয়ে যা, মানুষ নিয়ে যা, হারায় কোনো এইছি, কিন্তু এরকম আমি জানি না। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে তো মাহাত নিয়ে আসছিলেন, যারা জিন ক্ষতিগ্রস্ত হতো তাদের তো ডিমান্ড ছিল, তাদের কি ডিমান্ড ছিল? আমি বলতেছি। একটু শুনে নিন, ওরা কি চাচ্ছিল আর কি, জিনগুলো কি চাচ্ছিল আপনার কাছে? ও জিনগুলা চাচ্ছে যাবেন এখান থেকে, হুম। আমাদেরকে বের করে দেবে। মানে আপনার বাড়ি, ওরা দখলে নিবে, আপনার বাড়ি ওরা দখলে? দখলে নেবে, আমাদেরকে বের করে দেবে, আমাদেরকে থাকতে দেবে না।